কিভাবে তুমি অপরের ক্ষতি করো, কিভাবে অপরের সম্পদ তুমি চুরি করো রে মুমিন মুসলমান। একটা কথা মনে রাখতে হবে, আমার মালিক সব সময় সব অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন বোঝেন। ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা সব দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। আপনি যেখানেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, যখনই গুনাহ করেন না কেন, সব খবর আমার আল্লাহর কাছে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুমিন মুসলমান, আমরা ওই মালিককে ভয় করতে চাই না রে মুমিন মুসলমান। আল্লাহর খাঁটি বান্দারা সর্ব অবস্থায় সব সময় আল্লাহকে ভয় করতেন। কেমন ভয় করতেন মুমিন মুসলমান শোনেন। আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তার পাশে দেখেন একটি কবরস্থান। কবরস্থানের উপরে দুইজন অপরিচিত লোক দেখে খাতা কলম নিয়ে তারা কি যেন লেখালেখি করে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে বলতেছেন, ভাই তোমরা কে? তোমাদেরকে তো আমি চিনি না, তোমরা কোথা থেকে আসছো, কি তোমাদের পরিচয় তাড়াতাড়ি করে আমারে বলো। এবার ওই দুইজন ব্যক্তি বলতেছেন, আমরা আসছি আসমান থেকে, আমরা আসমান থেকে আসছি। ও মুমিন মুসলমান, ভালো করে খেয়াল করেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, কোথা থেকে তোমরা আসছো, কি তোমাদের পরিচয় আমাদেরকে বলো। এবার ওই দুইজন ব্যক্তি বলতেছেন, আমরা আসমান থেকে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। বলে, তোমরা এই গোরস্থানের উপর খাতা কলম নিয়ে কি করো? এবার সেই দুজন ব্যক্তি বলতেছেন, আমরা খাতা কলম নিয়ে লিস্ট করি এই মহল্লায়, এই গ্রামে কারা কারা জান্নাতি মানুষ আছে তাদের নামগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করি। এবার মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ভাই দেখো তো তোমাদের লিস্টের মধ্যে মালিক বিন দিনারের নাম আসেনি। এবার সেই দুজন ব্যক্তি খাতা খুলে মালিক বিন দিনারের নাম তালাশ করে, কিন্তু কোথাও মালিক বিন দিনারের নাম খুঁজে পাওয়া যায় না। এবার সেই দুইজন ব্যক্তি বলছে, যাও মিয়া, তোমার নাম নাই, আন্দাজে আমাদের সময় কি করতে চাও, নষ্ট করতে চাও, চলে যাও। মুসলমান ভাইরা রে আমার, এবার মালিক বিন দিনার তাড়াতাড়ি করে সেখান থেকে ঘরের মধ্যে চলে আসলেন, বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর ঘরের দরওয়াজা বন্ধ করে তিনি মালিক বিন দিনার কান্না শুরু করে দিলেন। মুমিন মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, মালিক বিন দিনার বাড়ির মধ্যে এসে ঘরের দরওয়াজা বন্ধ করে অঝোর নয়ন কান্না শুরু করে দিলেন। আহারে জান্নাতি মানুষদের। মুসলমান ভাইরা রে আমার, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে ঘরের দরওয়াজা বন্ধ করে অঝোর নয়নে কান্না করে, আর মনে মনে চিন্তা করে, আরে জান্নাতি মানুষদের লিস্ট হয়ে যাচ্ছে, অথচ আমি মালিক বিন দিনারের নামটা নাই। এই বলে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে হঠাৎ গভীর রজনীতে ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে, মালিক বিন দিনার ওই ব্যক্তিদের লিস্টের মধ্যে তোমার নাম নাই, তাতে কি হয়েছে? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা আল্লাহর খাতায় লিখে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আগামীকাল বলেন না, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান, এই হলো আল্লাহর ওলিদের অবস্থা। ওই আল্লাহর ওলিরা সারাটি জীবন আল্লাহর ভয়ে দুনিয়ার থেকে ব্যয় করে গেছেন। ও মুমিন মুসলমান, আজকে আমরা খাঁটি মুমিন হতে পারি নাই। খাঁটি মুমিন না হওয়ার কারণে আজকে আমাদের অন্তরে ওই মালিক
আপনার অন্তরে নাই, ওই মালিককে আমরা ভুলে গিয়েছি। ও মুমিন মুসলমান, মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের সংখ্যা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন কারা? মুমিন কারা? মুমিন তারাই যারা আল্লাহর স্মরণ করবে। আল্লাহর স্মরণ যখন তারা করবে, আল্লাহর জিকির যখন তারা করবে, ওই ব্যক্তিদের অন্তরটা একদম ভিজে নরম হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যখন আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, মুমিনের অন্তর একদম ভিজে নরম হয়ে যাবে রে মুমিন মুসলমান। তারপরে বলা হয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পরে বলা হয়েছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। মুমিন যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, ওই মুমিনের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তারপরে বলা হয়েছে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তখন ওই মুমিন আল্লাহর কোরআন তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে বৃদ্ধি করে দিবে। ঈমান বাড়তে বাড়তে, ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে মুমিন পৌঁছে যাবে, দুনিয়ার আর কার উপর ভরসা করবে না। মুমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে আপনাকে কত নিয়ামত দিয়া আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন রে মুমিন মুসলমান। আপনি যদি মনে করেন আমি আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করব, কখনো এটা সম্ভব নয়। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মুসলমান ভাইরা রে আমার, এত নিয়ামত দিয়া, এত নিয়ামত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছেন। আপনি ওই আল্লাহর নিয়ামত গুণে কখনো শেষ করতে পারবেন না। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই কথা কার? আরো জোরে বলেন, এই কথা কার? ও মুমিন মুসলমান, এত নিয়ামত পাওয়ার পর মালিক এত নিয়ামত আমাকে আপনাকে দান করলেন, তারপরে ওই মালিকের নিয়ামত পাইয়া আমরা মাঝে মাঝে কেমন যেন আল্লাহর নাশুকরিয়া আদায় করি। কথা বলেন, জোরে বলেন, এরকম করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মুসলমান ভাইরা রে আমার, যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তির নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পর নাশুকরিয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করেন। পড়েন নাউযুবিল্লাহ, আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব নাকি? জোরে বলেন, আদায় করব? নিয়ামতের শুকর আদায় করব? আমরা অনেক সময় নিয়ামতের শুকর আদায় করতে চাই না। অনেকে বলি, আমার মাত্র একটা গাড়ি আর অমুকের 3টা গাড়ি, আমার মাত্র 2 বিঘা জমি, অনেকের 5 বিঘা জমি, যদি ওর মতো হইতে আল্লাহ আমার কিছুই দেয় নাই, এরকম বলি কি বলি না? মুমিন চিল্লা বলেন, বলি কি বলি না? মুসলমান ভাইরা রে আমার, এরকম নাশুকরিয়াকারী
বাংলার জমিনে অনেক রয়ে গেছে, আল্লাহ তোমারে যথেষ্ট পরিমাণ দান করেছেন, কিন্তু তারপরেও তোমার জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। এরকম লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে, কথা বলতে রওনা করলেন। পথের মধ্যে দেখেন একজন ব্যক্তি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর মুসা কোথায় যাও? পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। এবার সেই ব্যক্তি বলতেছেন, তুমি একটু আল্লাহরে বলবা কি কাজ করলে আমার সম্পদ কমে যায়? কি বলতেছেন? আমার অনেক সম্পদ, কি করলে আমার সম্পদ কি হয়ে যায়? কমে যায়। কথা কি বুঝাইতে পারলাম? মুসলমান ভাইরারে আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আল্লাহর কাছে গিয়ে তোমার কথা বলবো। এবার কিছুটা পথ অতিক্রম করার পর আবার দেখেন একজন মহিলা মানুষ, মহিলাটি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর মুসা কোথায় যাচ্ছ? বলতেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই, কথা বলতে যাই। এবার সেই আল্লাহর বান্দি বলতেছেন, পয়গম্বর মুসা তুমি একটু আল্লাহকে বলবা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে কেন অভাবে রেখেছেন? এত কষ্টের মধ্যে আমি আছি, আমার থাকার মধ্যে একটা ভালো ঘর নাই, কোনো কিছুই নাই, ছোট্ট একটা ঘরের মধ্যে আমি থাকি, কেন আমার এত কষ্ট? এই কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দিলেন? কি করলে, কি কাজ করলে আমার এই কষ্ট দূর হয়ে যাবে? কয় নাম্বার ব্যক্তি গেল? 2 নাম্বার, মনে আছে তো? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা পথ অতিক্রম করার পর আবার সামনে একজন দেখলেন, যার 2টা হাতও নাই, পাও নাই, কিছু নাই। কি নাই? হাতও নাই, পাও নাই। মুসলমান ভাইরারে আমার, ওই ব্যক্তি যার হাত নাই, পাও নাই, সে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, পয়গম্বর মুসা আপনি কোথায় যান? এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাই। এবার ওই ব্যক্তি বলতেছেন, পয়গম্বর মুসা আল্লাহ রব্বুল আলামিন আমার হাতও দেয় নাই, পাও দেয় নাই, কোনো কিছুই দেয় নাই, আমাকে আমার আল্লাহ কোন কারণে, কি কারণে তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন? পয়গম্বর মুসা বলতেছেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমাদের বিষয়গুলো তুলে ধরবো। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সাথে সাক্ষাৎ করার পর ফেরার সময় প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এবার প্রথম ব্যক্তি বলতেছেন, মুসা আল্লাহ, তোমার আল্লাহ কি বললো? মুসা পয়গম্বর বলতেছেন, তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও, তুমি আল্লাহর নাশুকরিয়া করবে। মুমিন মুসলমান কথাগুলো খেয়াল করেন। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি তোমার সম্পদ কমাইতে চাও, আল্লাহর নাশুকরিয়া করবা। এবার সেই ব্যক্তি বলতেছেন, যতদিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে হায়াতে তয়্যিবা দিয়েছেন, আমি সব সময় কখনো আল্লাহর নাশুকরিয়া করব না। করেন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার দ্বিতীয় ব্যক্তি, ওই মহিলা মনে আছে আপনাদের? ওই মহিলা বলতেছেন, পয়গম্বর মুসা আল্লাহ আমার ব্যাপারে কি বললেন? পয়গম্বর মুসা বলতেছেন, তোমার ব্যাপারে বলল তুমি বেশি বেশি করিয়া আল্লাহর শুকরিয়া আদায় করবা। কি বললেন? বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করবে। এবার মহিলা কি বলতেছে শুনবেন? জোরে বলেন, শুনবেন? এবার সেই মহিলা বলতেছেন, পয়গম্বর মুসা আমার তো কিছুই নাই, আমার কি নাই? একটা ঘরও নাই, বাড়িও নাই, টাকা পয়সা নাই, কি আল্লাহর শুকরিয়া আদায় করব? এই কথা বলতেছেন ওই মহিলা।
এবার ওই মহিলা বলতেছেন, পয়গম্বর মুসা, আমার তো কিছুই নাই, আমি কি শুকরিয়া আদায় করব? এবার এই কথা বলার পর কিছুক্ষণ বা কিছুদিন পর ওই মহিলার একটা ঝুপড়ি ছোট কুঁড়ে ঘর ছিল, ওই কুঁড়ে ঘরটাও বাতাসে আল্লাহ উড়িয়ে নিয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এতক্ষণ কি ছিল? একটা কুঁড়ে ঘর ছিল, কিন্তু আল্লাহ তাআলার নাশুকরিয়া করার কারণে কুঁড়ে ঘরটাও আর কি থাকলো। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, কথার দীর্ঘায়িত নয়। এবার 3 নাম্বার ব্যক্তি মনে আছে? মুসলমান ভাইরা আমার, ওই 3 নাম্বার ব্যক্তি পয়গম্বর মুসাকে বলতেছেন, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি বললেন? পয়গম্বর মুসা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বলেছিলে তোমাকে কি জন্য সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য সৃষ্টি করেছেন যে জাহান্নামের একটা কি আছে? ছিদ্র আছে। জাহান্নামের একটা ছিদ্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জন্য সৃষ্টি করলেন, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আমার মালিক তোমাকে সৃষ্টি করলেন। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার ওই মহিলাটি বলতেছেন, আল্লাহর শুকরিয়া করে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমার মতো এরকম একটা হাত পাওহীন মানুষকে আল্লাহ যে একটা কাজে আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, এজন্য আমি আল্লাহ তাআলার প্রশংসা করে আলহামদুলিল্লাহ পড়ছি। মুসলমান ভাইরা আমার, ওই মহিলাটি আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের